পরিচালকের সুসম্পর্ক। আরে গেটটা দিয়ে রেখেছেন কেন সেটা বলুন, ম্যাডামকে ডাকুন। ছুটি জায়গায় উনি হাওয়া খাচ্ছেন কিসের জন্য? এরকম বাজে ব্যবহার করার জন্য। আর বাজে ব্যবহার করবেন না, উনি এত বাজে ব্যবহার করবেন। আপনি কি বলছেন? দরজা বন্ধ করছে। ছুটির দিনে জনগণের টাকায় মোবাইল ধরার জন্য বসে আছে। দাদা ওনার ওনার ফ্যানটা বন্ধ করে দিন না। ও দাদা ওনার ফ্যানটা বন্ধ করে দিন। ও দাদা ফ্যানটা বন্ধ করুন, ফ্যানটা বন্ধ করুন। ও ম্যাডাম, আরে ও ম্যাডাম আপনি খুলুন, দরজাটা খুলুন, আপনার সাথে কথা আছে। আরে বন্ধ করে দিয়েছেন, এত জোরে বাজে ব্যবহার করছেন উনি। বাজে ব্যবহার করছেন কেন? কন্টিনিউ মোবাইল ফেসবুক ঘাটছে, কোনো কথাই কানে নিচ্ছে না। আমরা কথা বলতে এসেছি, আপনি ফেসবুক ঘাটছেন। উনি কন্টিনিউ করছেন। আরে এরকম ভাবে বিলটা আসছে কেন সেটা নাকি কৈফিয়ত দিন। ফেসবুক করার জন্য এখানে বসে আছেন, দুটো কানে হেডফোন গুঁজে ফেসবুক করছে এখানে। হ্যাঁ আমাদের কাস্টমারদের সাথে উনি এত বাজে ব্যবহার করছেন। উনি এখানে ফেসবুক ঘাটছেন দুটো কানে দাদা হেডফোন দিয়ে। আমরা শুধু ভদ্রভাবে জিজ্ঞাসা করেছি যে আমাদের এই বিলটা যদি কেটে দেয় লাইন, বলছে সব কথা আমরা বলার জন্য নেই বলে আর সাটিয়ে দরজাটা রান্না বন্ধ করে দেবে ব্যবহার। উনি কার টাকায় ওখানে বসে করছেন? এই যে যেখানে বসে আছেন সেটা আমাদের টাকা, কিন্তু মাইনে পান আপনার ব্যবহার, আপনার পরিচয়। পাবলিক সার্ভেন্ট, আপনি পরিষেবা দেওয়ার জন্য বসে আছেন। স্বাভাবিক ন্যূনতম ভদ্রতাটুকু অন্তত শিখে এই জায়গায় বসা উচিত ছিল আপনার। ন্যূনতম ইয়ারকি মারা হচ্ছে। 13 দিনে 2500 টাকা রিচার্জ হয়ে গেছে, তারপরেও মাইনাস। স্বাভাবিক ভদ্রতাটুকু শিখে চেয়ারে বসা উচিত। কার পারমিশনে বাড়িতে যে লাগিয়ে আসছে স্মার্ট মিটার? কার পারমিশনে লাগিয়ে আসছে? স্মার্ট মিটার? কোন বাইরের মিটার থাকে, বাইরে খুলে নিয়ে লাগিয়ে আসছে। এই ইয়ারকি মারছে বসে। আরে উনি আবার অভদ্র ব্যবহার করছেন কন্টিনিউ জনগণের সাথে, এত বাজে ব্যবহার করছেন উনি। আর যেই বলা হয়েছে সঙ্গে সঙ্গে উনি বন্ধ করে দিচ্ছেন পুরো। আপনি পুলিশ ডাকবেন, পুলিশ ডাকুন না। আপনি বাড়িতে কি আমাদের টাকায় রিচার্জ করছেন? ফালতু লোকজন যত সব ইয়ারকি মারছে দিন। বয়স্ক মানুষগুলো এই রোদ্রের মধ্যে এসে ওনাই করছেন, আর উনি ওখানে মোবাইল ঘাঁটছেন। উনি দুটো পাখা চালিয়ে দিয়ে আচ্ছা বন্ধ করুন, আমাদের মতো এসে দাঁড়ান, তারপরে বুঝতে পারবেন। বাড়িতে বল রিচার্জ করে তো ওর জন্য গায়ে লাগে না। স্বাভাবিক সম্মানটুকু থাকলে এতক্ষণ আর করতো না। স্বাভাবিক সম্মান আমাদের এই স্মার্ট মিটারটা কিভাবে আগের ফরম্যাটে ফিরবে সেটা আমাদের বলুন। কোথায় বলতে হবে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা বলুন, সেটা করতে হবে। হ্যাঁ তাকে কোথায় পাবো সেগুলো বলুন। অফিস টাইম পাবো 10:30 থেকে 4:30। খুলবে তো, গেট খুলবে তো, না গেট আটকে রাখবে? হ্যাঁ, তা কতদিনের মধ্যে আগে পুরনো মিটারে ফেরত যাব? উনি সব জায়গায় আন্দোলন হচ্ছে, আপনারা ফালতু কথা। আরে তা আমি কিন্তু একটা টাকাও আর রিচার্জ করবো না। 13 দিনে 2500 টাকা রিচার্জ করে এখনো 300 কত টাকা মাইনাস। ইয়ার কি মারছে নাকি বসে? আর যদি লাইন কাটতে যায় তারপর কিন্তু ঠেকাবো ওখানে বসে, বলে রাখলাম। আজকে থেকে নতুন নিয়ম, শনিবার দিন বন্ধ। শনিবার দিন হাফ থাকতো। আমার আজকে লাস্ট ডেট আছে, আমি দিতে পারছি না, আমি এখন কি করবো? আমার যদি লাইনটা কেটে যায়, আরে বাবা আমার কেন, আমি ওই লিস্টে যাবো কেন? আমাকে দায়িত্ব নেবে, আমি কোন রকম ভাবে
বলছেন তাই বলুন। আজকে তো 3 তারিখ আমার ফোনে যদি কোনো এরা না কত আমার ফোনে SMS এসেছে। 3 তারিখ লাস্ট ডেট দিয়েছে। লাস্ট ডেট দিয়েছে আজকে। আজকে তো অফিস ছুটি, আজকে কেন করছে? অফিস ছুটি না দিয়েছে, কারণ লাস্ট ডেট এখন ডেট দিয়েছে। বিষয়টা আমি বলতে পারবো না। আপনি এক্ষুনি বললেন, আপনি এক্ষুনি বললেন যে লাইন কাটবে না বললেন তো। ভিডিও হয়েছে, রেকর্ডিং হয়েছে না? রেকর্ডিং হয়েছে, রেকর্ড সব হচ্ছে কি রেকর্ড হয়েছে। আপনি কিন্তু বলেছেন দায়িত্ব নেবেন না। আপনারা মানে এই রকম মানুষকে হ্যারাসমেন্ট করার কোনো মানে হয়? আর উনি আপনারা কি সিট থেকে সারান ওখান থেকে কার টাকায়, উনি কার টাকায় ওখানে রিল্যাক্স করছে? ওখানে কি মোবাইল ঘাঁটার জন্য বসে আছে উনি? ওখানে ফেসবুক ঘাঁটার জন্য বসে আছে? ফেসবুক ঘাঁটার জন্য বসে আছে? অফিসিয়াল ভাই, অফিসিয়াল স্টাফ আছে, অফিসিয়াল কোনো স্টাফ নেই। শনিবার রবিবার অফিস না গিয়ে আপনার কি কাজ করতে বলুন, এখানে হচ্ছে কি কাজটা হয়। আপনি বলুন যা বলার। তারপরে কল সেন্টার হচ্ছে সেটাই যে আপনারা এখানে ফোন করে এখানে বসে উনি মানে জমা দেবেন না, তাহলে দাম সব কিছু বন্ধ করে দেবেন। কতদিন লাগে একটা মিটারের পেছনে লাগতে? কতদিন লাগে? মাসখানেক যে ফেব্রুয়ারি মাসে জমা দিয়েছি, এটা মে মাস পড়ে গেল। হ্যাঁ, জমা দেবেনই না আর টাকা দেবেনই না। টাকা তো দিইনি আর এখনো। যদি বাড়িতে কাটতে 2 নম্বরে কেন? এখান থেকে সরকারি ইয়ার কি মারছে নাকি বসে বসে? এখান থেকে সরকারি যদি মিটারটা পাবো, তাহলে আউটসাইডের লোকরা কেন ফোন করে আমাদের টাকা চাইছে? এখান থেকে আউটসাইডের লোকরা কেন টাকা চাইছে? স্মার্ট মিটার যে লাগিয়ে দিয়ে এসছে। আমি তো কাজ করি, আমার কাজে যেতে হয়। আমি কাজে যাওয়ার জন্য চিন্তা করবো না আমি এখানে বারবার এসে চিন্তা করবো কোনটা? এখানে আমি কতবার এসেছি, এই যে হাঁটুতে ব্যথা, গোড়ালি ব্যথা, তা সত্ত্বেও আমাকে এখানে আসতে হচ্ছে একটা মিটারের জন্য। তারপরে তো মিটার নিয়ে কত গন্ডগোল হয়েছে। একজনে শুনলাম মাত্র 11 দিনে নাকি 25,000 টাকা তার বিল এসছে। এটা আবার কোন দেশে মিটার? কিছু করতে পারবেন না, তাহলে ওখানে বসে আছেন কেন? ওই জায়গাটা ছাড়ুন না। কিছু আরে তাহলে আমাদের সাথে কথা বলুন। বাইরে এসে এখান থেকে কথা বলা যায়? আপনি এই জায়গাটায় আসুন, এই জায়গাটায় আসুন। সবাই তো আপনার সাথে কথা বলার জন্য রয়েছে। আর এখানে আসুন। একজন করে যদি কথা বলতো, তাহলে এই ভিড়টা থাকতো না, এই ভিড় হতো না। একজন করে কথা বলতো, কথা বলুন, তাহলে সমস্যা কেউ এরকম ভিড় করবে না। সবার সমস্যা বিল দিয়েছে, বিল ওই দেখুন, ওইটাই সার্ভিস তারটা ছিঁড়ে গেছে, ওটা একটু ইয়ে করুন। আমাকে সাপোজ আমার নাম তুষার মুখার্জি, আমাকে 3টে মিটার আছে আমার বাড়িতে। কালকে আমরা 3 জনের মোবাইলে, স্মার্ট মোবাইলে মেসেজ পেলাম যে আপনাকে এত কারেন্ট, আপনার কারেন্ট ব্যালেন্স, এই যে যেমন তুষার মুখার্জি, আমি কারেন্ট ব্যালেন্স 3,773 টাকা আপনাকে ভরে দেওয়া হলো, এত তারিখে ভরে দেওয়া হলো। লাস্ট রিচার্জ করেছেন আপনি 1,500 টাকা চার্জ, মানে এপ্রিল মাসে করেছেন। এরকম আমার ওয়াইফের নামে, আমার ছেলের নামে 3টে মিটার দিয়ে 3 জনের কাছে সেম মেসেজ এসেছে। নাও এই টাকাটা 1 নম্বর প্রশ্ন, এই টাকাটা কে ভরলো? আমি তো ভরি। নাম্বার 2, সিকিউরিটি ডিপোজিট হবে। হ্যাঁ এই টাকাটা সম্ভবত আপনার সিকিউরিটি ডিপোজিট হবে, ওটা আমি তো বলতে পারবো না। আমার সিস্টেমে আমাদের কি করতে হবে, আমাদের করণীয় কি, আমাদের কে বলবে এইসব কথা? সোমবার দিন এসে বিলসের সাথে কথা বলবেন, ওরা আপনাদের সিস্টেম থেকে বলে দেবে। এখানে এই বিল সংক্রান্ত ব্যাপার জানানোর জন্য ভিতরে 4-5 জন কাজ করে, ওরা আপনাদেরকে সবাইকে বলবে। সিকিউরিটি মানি কাকে জিজ্ঞেস করে অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে? এখন যেটা স্মার্ট মিটার, যেটা আমি জানি, আমিও আপনাদের মতো আননোন, আমার নিজেরও স্মার্ট মিটার লেগেছে, আমার নিজের এখনো বিল আসে। ম্যাডাম সেম টু মি। আমি বলছি শুনতে দেন। আমি জানি যাদের প্রিপেডে কনভার্ট হয়ে যাচ্ছে, এগুলো তো লাগিয়েলেই সঙ্গে সঙ্গে প্রিপেড হচ্ছে না, ওদেরকে সিস্টেমে আবার এটাকে কনভার্ট করতে হচ্ছে। যাদেরটা হয়ে যাচ্ছে তাদের সিকিউরিটি ডিপোজিট বিলের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন আর সিকিউরিটি ডিপোজিট থাকবে না বিল, যা সিস্টেমে হয়েছে। কথাটা বলতে দিন আমাকে। আচ্ছা তাহলে এটা সম্বন্ধে কোনো সিকিউরিটি ডিপোজিট কিছু বলা নেই? তোমাকে ভরে দেওয়া হলো এত টাকা, তোমার ব্যালেন্স আছে, এই যে বলছে তোমার কারেন্ট ব্যালেন্স রয়েছে এত টাকা, কারেন্ট ব্যালেন্স লেখা রয়েছে। আমার মোবাইলে আমি বার করে আপনাকে দেখাতে পারি কারেন্ট ব্যালেন্স। সো কারেন্ট ব্যালেন্সটা কোথা থেকে এলো? সিকিউরিটি ডিপোজিটটা আপনার কনভার্ট হয়ে গেছে, আপনার তার মানে এই টাকাটা আমার এটা আছে, আমার নামের মিটারে আছে, আমার ব্যালেন্স। নাও দা কোশ্চেন, এখনই কোশ্চেন, আমার বিল আসছে না,
স্মার্ট মিটারে, তাহলে আমাকে কত ভরতে হবে, আমার বিল কি হতে পারে, আমি কি করে জানবো? যতক্ষণ এই টাকাটা না পড়াবে ততক্ষণ আপনার বিল আসবে না। তাহলে এইবার হচ্ছে কথা, এই টাকাটা তোমার ব্যালেন্স রয়েছে। এবারে যখন এই টাকাটা শেষ হয়ে যাবে তখন আপনার আবার মেসেজ আসবে, এবারে আপনি রিচার্জ করুন। ইউ আর কনফার্ম, এই যে কথাগুলো বলেন ইউ আর কনফার্ম, এইটুকু আমি জানি। আপনি জানেন? ইয়েস ইয়েস, whether this is in your knowledge or not, আপনি বলছেন যে এইটা আপনাকে জানতে হলে অফিসে আসতে হবে, বিল সেকশনে আইডি নাম্বার দিলে ওরা আপনাকে বিল বের করে দেবে, বিলের মধ্যে ডিটেইলসে সব লেখা থাকবে। ম্যাডাম একটা জিনিস জিজ্ঞাসা করছি, আপনি এখানকার স্টাফ তো? হ্যাঁ বলুন। আপনার নামটা একটু জেনে রাখি, আমরা আপনার সাথে কথা বললাম। হ্যাঁ, মুনমুন মুনমুন দাস। আমি আই ক্যান রেফার ইউর নেম, যে আমি ওনার সাথে কথা বলেছি, উনি এই বলেছেন। থ্যাংক ইউ ম্যাডাম। আমার এটুকুনি জানা আছে। ঠিক আছে, এবার আপনাদের যা যা আচ্ছা দিদি, একটা কথা, কোনো কিছু লেখেও নি যে অ্যাডজাস্ট হয়েছে, বলছে নো আউটস্ট্যান্ডিং। আমি খুলছি দেখছি নো আউটস্ট্যান্ডিং মানে আপনার ওটা থেকে অ্যাডজাস্ট করতে হলে আপনার পিপিতে বিল হয়নি, আপনার হয়তো কনভার্ট হয়নি তাই। আচ্ছা দিদি, বলছিলাম কি যে এসএমএস দেখার জন্য কি ওই যে বিদ্যুৎ বোর্ডে ডাউনলোড করতে হবে, না নর্মাল এসএমএস চলে আসবে? না, বিদ্যুৎ সহযোগী অ্যাপ, বিদ্যুৎ সহযোগী অ্যাপ ছাড়া অন্য কিছু তো এখন নর্মাল এসএমএস আসবে না যে আপনার কি আপনার, আমারটা এখনো দিন 10 হয়েছে, 15 দিন লাগিয়েছে, তার মানে আমি আগে বিল হলে এসএমএস আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ওরকমই আসবে। আমার একটা কথা আছে, তাহলে আপনাকে ওই অফিসে যে কথা বলতে হবে, বিল সেকশন। না আমি এসেছিলাম, আমাকে বললো আপনার এখন আপডেট হয়নি, 2 তারিখের পরে আসবেন, কারণ আমার 10 দিন না 12 দিন হয়েছে লাগানো। 5 তারিখে একটা বিল হওয়ার কথা সবার, একটা যাদের হচ্ছে, যাদের এখনো হয়নি কনভার্ট, আচ্ছা তাদের একটা বিল হওয়ার কথা 5 তারিখে। 5 তারিখের পরে বিল হলে পরে তখন আপনার ফোন মেসেজ তারপরে আসবো। আচ্ছা, আমার কাছে কিন্তু বললো যে তোমার দিন 15 হয়েছে আমার লাগিয়েছে, তাই বললো এখন তোমার আপডেট হয়নি, 2 তারিখের পরে আসো। বিল আসতো আমার, ঠিক আছে, 3 মাসে 800 কত টাকা করে, আমি 13 দিনে 2500 টাকা ভরেছি, তারপরেও মাইনাস 300 কত টাকা। সেকশনই বলতে পারে হ্যাঁ, সিস্টেম এবার হচ্ছে এগুলো তো পার্সিয়ালিটি, মানে রীতিমতন চুরি হচ্ছে, রীতিমতন চুরি হচ্ছে। আমি এই মিটারটা থেকে পুরনো মিটারে ফেরত যেতে চাই বা ডাম মুট করতে চাই। এবার আমরা একটা কাজ করি, এবার প্রত্যেক দিন ছুটি করে আসা সম্ভব? আপনি বলুন। সেটা ছুটি করে যখন আপনারা আসা সম্ভব নয়, সরকারি ছুটি থাকলে স্যারেরাও তো আসবে না, বলুন। হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে না বলে কেন স্মার্ট মিটারটা লাগালো? এবারে কাউকেই বলিনি, এটা আপনার বাড়িতে যেমন লাগিয়ে দিয়েছে, আমি বাড়ি ছিলাম না, অফিসে ছিলাম। তাহলে এই জিনিসগুলো কেন করলো? এবারে এটা তো সিস্টেম, এটা আমাদের কিসের সিস্টেম আমাদের জানিয়েছে একবারও? আমাদের কি জানিয়েছে? আমার বাড়িতেও লেগেছে, আপনার বাড়িতেও না লেগেছে, ম্যাডাম, আমার বাড়িতেও লেগেছে। ম্যাডাম আপনাকে আমি একটা কথা জানতে চাই। আমার একটা কথা, আপনি বিনা ইনফরমেশনে আমাদের লাগাতে পারেন? এনাকে বলে কিচ্ছু হবে না তো, বাড়িতে যখন লাগাতে গেছিলাম, যখন লাগা তখন আমাদের আলাদা উচিত ছিল, আমরা প্লেস করবো না। লাগাতে দিলেন কেন? আমি তো ছিল না, আমি অফিসে বাইরে মিটার থাকে, লাগিয়ে দিয়ে চলে এসছে। তারপরে দিন এসে অফিসে কথা বলে আমি কথা বলে গেছি। এবার আবার শুনুন, আমাকে কথাটা বলতে দিন। আমার 8,700 কত টাকা আপনার সিকিউরিটি মানি আছে, এটা আপনার বলছে মাসে মাসে কেটে নেব, কিন্তু আমার সারাউন্ডিং যারা আছেন তারা বলছেন যাদের বিল আছে 3 মাসে 2000 টাকা 2200 টাকা, তাদের পার ডে 150 টাকা 100 টাকা করে বিল আসছে, তাহলে মাসে 3000 টাকা হয়ে যায়। মানে ইউনিট হিসাব করে দেখছে। হ্যাঁ, ইউনিট হিসাব করে দেখছে। এখন তো ইউনিট হাই হয়ে গেছে। না, আমাদেরকে বলা হয়েছে লো ইউনিট আসবে, না বলেছে লো ইউনিট আসবে, সেই জন্য দাদা নাই বলছি কত ইউনিটের পরে 75 ইউনিটের 60 টাকার উপরে চলে যাচ্ছে। পুরো একটা সরকারি চাল, আর কিছু না। না, এটা মানে মানুষের থেকে এই যে মন্দির হ্যানত্যান করছে, এখান থেকে টাকাগুলো তুলছে, আর কিছু না। আচ্ছা ম্যাডাম, আমার আর একটা প্রশ্ন আছে। আমি সিকিউরিটি মানিটা কাটাতে চাইছি না, আমি কত টাকা রিচার্জ করবো? সিকিউরিটি মানি কাটাতে চাইছেন না, আমাদের কোথাও কিছু হবে না, বা আমাদের ইচ্ছাতে কিছু হবে না। এই মতো চেক করলাম। আমার মিটার দেখেন তো 1 মিনিট দেখেন তো। ডেলি আপনি ডেলি করতে পারবেন। এটা যখনই শেষ হবে তখনই বড় ব্যাপার।